এবার প্রশ্ন করছে দান পাঠা বলি বৈধ না অবৈধ? এত সময় সারা রাত রামায়ণ গিয়ে সীতাকার বাপ, আপনি বোঝেন নাই? এই প্রশ্ন করা এখন চলে না, কারণ আগেই বলছি, প্রথমেই বলছি, কলির যুগে এই পাঠা বলি বৈধ নয়। মস্তাপুর পাঁচখোলায় 5টা 7টা পাঠা বলি দেওয়া হতো। ওরা সিদ্ধান্ত করলেন ওই ঘোষপাড়ায়, মস্তাপুর ঘোষপাড়ায়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওই বলি এই দুরাচার থেকে ওই জায়গায় অমকের ঘাড়ে বলি মা আসে, মনসা আসে, কালী আসে। আমি কইছি এইবার কিলাইয়ে কালী সোজা করব। উদ্দেশ্য কি? আমি বলছি মার সন্তান আমিও, পাঠাও মার সন্তান। তা সেইখানে মা যদি ওই পাঠা খাবার পারে তা আমারে খাবে না নে? তাই কোন মা, এমন মার শক্তি আছে? কোনো মা আছে তার সন্তানের রক্ত দিয়ে সে স্নান করবে? এই মা আছো? তাই যদি না থাকো, যদি জগৎজননী মা হয়, তার সামনে পাঠা বলি দেওয়া এটা কোনো বৈধ নয়। শাস্ত্রে আছে বলি দাও, কি বলি দাও? শাক। শাক মানে কি? কামের অপর নাম শাক, কামের অপর নাম শাক। তাহলে তোমার জন্য পর নারীর প্রতি কাম ভাবাপন্ন হয়ে পশুবৃত্ত স্বভাবে, পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না, তোমার যেন হিতাহিত জ্ঞান নষ্ট না হয়ে পর নারীতে যেন আসক্তি না হও, ওই লালসাটাকে বলি দিয়ে দাও। এটার নাম পাঠা বলি। ওই পরের পশু বলি দিয়ে মাকে খুশি করা এটা কোনো ধর্ম হতে পারে না। এজন্য বলি সনাতন ধর্মে এই কলির যুগের জন্য অবৈধ। কেন? সত্য যুগে, দাপর যুগে, তিতা যুগে ছিলে কেন? তৎকালীন সময়ে যুদ্ধ হতো, তাই এই রাজরাজায় যখন যুদ্ধ করত, রাজাদের সন্তানদেরকে সাহস বাড়াবার জন্য তারাই বলি দিয়ে রক্তে রঞ্জিত হয়ে সন্তানের সাহস বাড়াতো। এজন্য তারা বলিটাকে বৈধ বলে ঘোষণা করেছিল। কিন্তু এই কলির যুগে মহাপ্রভু বললেন, আমি এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগৎ ভাসাইব। তাই এজন্য মহাপ্রভুর যুগে কোনো বলি বৈধ নাই। এজন্য যে মানুষই করে ওটাও না, না অত বড় কথা বলবো না, ওটাতে ভালোই। একটু শোনো, গণেশ পাগল যে পাগলের সিদ্ধান্ত, এই গণেশ লীলামৃতে ভালো করে একটু পড়িয়ে দেখবেন। হরিবর মনোহর সরকার আর এই গণেশ পাগল কথোপকথন। হরিবর বলছে, মামা কি এই পাঠা বলি কয় শোন, পাঠা বলি একটা পাঠার সাথে কয়টা পাঠা হয় শুনবি? বলছে কয়টা? বলছে যেটার জন্যে মানুষই করে ওইটি এটা পাঠা, যেটা মানুষই করে ওইটি এটা পাঠা, তারপরে কয় যেটা উৎসর্গ করে ওই দিয়ে পাঠা, তারপরে কয় যেটা টাইনিয়ে ধরে ওই দিয়ে পাঠা, কয় তারপরে যেটা কোবায় ওই দিয়ে পাঠা, তারপরে কয় যেটা ছোলে ওই দিয়ে পাঠা, তারপরে যেটা মাংস বিভাগ করে ওই দিয়ে পাঠা, তারপরে কয় যেটা রান্না করে ওই দিয়ে পাঠা, তারপরে কয় যে কয়টায় খায় সেই কয়টাও পাঠা, কয় তারপরে কয় যে কয়টায় দেয় ওই কয়টাও পাঠা। কথাটা বুঝতে পারছেন? তো এই জন্য চরণ ধরে করি মানে এখন প্রশ্ন আসবেন যে আমার ছেলের জন্য আমি পাঠা মানুষই করছিলাম, বাবাজি এখন কি করব? আপনাদের দোহাই ধর্মের মার সাথে বসতে হয়, আমি বসবো, আপনারা আমি থেকে আপনার পাঠা বলি মুক্ত করে দেব। এজন্য আমি ভয় পাই না। এজন্য বলছি, যদি কোনো পাঠা মানুষই থাকে, পাঠা না কিনে ওই একটা পাঠার টাকা সাধু সেবা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দিবেন, কোনো পাঠা বলি দিতে হবে না, কোনো পাঠা বলি দিতে হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি কোনো কারো এরকম বার আসে, ওই বারালা মহিলার বারালা পুরুষ আমার কাছে নিয়ে যাবেন, 3টা করে চুবনি দিয়ে ছাইড়ে দেবো। কথাটা বোঝেন নাই? এই অশাস্ত্রীয় ব্যবহার আর আমার মহাপ্রভুর আদর্শের বাইরা কোনো কিছু চলতে পারে না, এটা একেবারে জোর গলায়। এইবার বলছে সুদ খাওয়া বৈধ না অবৈধ? এইরকম প্রশ্ন আমাকে না করাই শ্রেয়। সুদখোর ছাড়া এই জায়গায় একটাও নাই, এই জায়গা সুদখোর ছাড়া একটাও নাই। দাঁড়াও, আগে থাবর ঠাবর কম দাও, কারণ যারা ব্যাংকে টাকা দিছো তারাও সুদ খাও, আছে কি না? ব্যাংকেতে সুদ দেয় না, দেয় কি না? স্বর্ণের মহাজনী ব্যবসা যারা আছে তারাও খায়। এইবার আমারও কয়টা চড়াই যায়, আর বলবো না। এই সাধুরাও সুদ খাই। আগে সাধু হইতো ত্যাগী, আর এখন সাধু হয় ভুগী। আগে সাধু সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ,
শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই স্বরগোস্বামী নয়, তৎকালীন সময় মহাপ্রভুর পার্ষদ যারা প্রত্যেকেই ধনাঢ্য ব্যক্তি, তারা সমস্ত ধন সম্পদ পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে আশ্রয় নিয়েছে তারা। আর এখন আমরা সাধু হই, আগে খয়রাতির বাচ্চা ছিলাম, সাধু হওয়ার সাথে সাথে 6 তলা বিল্ডিং দিলাম, আমার 3খান গাড়ি। কি বাবা, সাধুর এখন স্পেশাল ব্যাংকে নিজের ব্যক্তিগত টাকা থোয়া দিছি। আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। তাইলে এই যে দেখেন, এই যে আমার জমকলেরা শনি 2 পাশ দেয় বসে আছে, আমারে পিনিক দেয়, বাবা একটা গাড়ি কিনলে হয় না? মানে ওরা এত বড় পঙ্গু হয়ে গেছে, এখন পায় আর শক্তি পায় না। তা আমি বলছি, বাবা গাড়িতে চড়া সাধু আমি হবার পারি নাই, কারণ এই গাড়িতে চড়া সাধু হতে হলে যা প্রয়োজন আমার তা নাই। তবে আমাকে যেন এতটুকু করে, আমি গাড়ি কেনার যোগ্যতা না থাকলেও যেন আমি যতদিন দেহে প্রাণ থাকে, আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্ত থেকে বঞ্চিত না হয়ে যাই। আমি গড়াতে গড়াতে গিয়েও যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যেন থাকতে পারি। তাই আমি চরণ ধরে করিবা না। এই দুর্যোগ ভাবাপন্নের উপরে বেশি আলোচনা করা যাবে না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের যন্ত্রণা দেওয়া যাবে না। এরপরে যদি কোনো দিন কোথাও অনুষ্ঠান করেন, একটু বেশি জায়গার উপরে শক্ত একটু ব্যবস্থা করে সাধুদেরকে আনবেন, কারণ না হইলে ভক্তরা কষ্ট পায়। আমার খুব কষ্ট হলো আজকে। আর আজকে দ্বিতীয় প্রশ্ন করছে দান, সুদ খেলে তার মানে শাস্তি কি ব্যবস্থা, এই ব্যবস্থার কথা এই আমি বলবো না, এটা আমার আজকে আমার বলার বিষয় নয়। যদি আপনি একা একা পাইরেন, তারপরে আমি যাব, তার আমার কাছে যাইয়েন, আমি বলিয়ে দেবো। এই ভাগবতের আসরে আর কোনো প্রশ্ন হবে না, এই ধরনের প্রশ্ন করবেন না। কারণ একটু বলি, দাঁড়াও, যদি বৃন্দাবনে বড় বড় সেটেরা দান করে না, ব্যবসাবৃত্তের মধ্যে অসৎ টাকা না থাকলে ব্যবসা টিকানো যায় না। একভাবে না একভাবে কিছু না কিছু থেকে যায়। তো এই জন্য সেইটাকে দান করে করে ওইটাকেই করতে হয়। তাহলে আপনার ধর্মে আমরা যারা সনাতনী দান করি কয়জন বলুন? নিজের ব্যাংক ব্যালেন্স করে রাখছি, দাতা কম। আমরা সনাতনীরা যদি কারো কাছে কিছু চাইতে যাই, এখন 10 টাকার উপরে বাড়ি করতে চায় না, তাও 2 টাকার নোটও বাড়ি করে। আর যেটা সিরা, আমি তো এই যে ভিক্ষায় যাই, পুনামি যখন আনতে যাই, 5 টাকা দিয়ে আবার 2 টাকা নিয়ে যায়। তো এই জন্য চরণ ধরে করি মানা, এইগুলো কেউ বলবেন না। কারণ দান করবেন, যদি কারো সমর্থ হয় দান করে করে পাপের বোঝাটাকে একটু কমাবেন। রাধে রাধে। তবে সৎ পথে দান করবেন, অসৎ পথে নয়। দান 2 প্রকার, এক বন্ধু মদ কিনে খায় তাকে দান করা, আর এক বন্ধু ভগবানের জন্য একটু ফল কেনে তাকে দান করা কখনো এক নয়। ওই মদখোরকে দান না করে যে বন্ধু একটু ভগবত ভজনের উদ্দেশ্যে কিছু নিয়ে যায় তাকে দান করুন। এই দানই আপনার যথার্থ দান হবে, ভগবানের কাছে পৌঁছিয়ে যাবে। না হলে ওই মাতালকে দান করলে আপনার পাপ সঞ্চয়িত হবে। রাধে রাধে। হ্যাঁ, একটু যাও, ধীরে ধীরে যাও। আর সাধু কাকে বলে, সাধু চেনার উপায় কি? এমন জায়গায় মারছো ধাক্কা, গোলামে পইরেছে টিক্কা। আস্তে পিছনে চলে যাও, যার যেমন সামর্থ্য আছে ভগবানের সেবার নিমিত্তে দান করবে। কেউ বেশি করবে না, দূরে দূরে যাবে। যার যেমন, এইবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। যাক, আর কথা চালিয়ে যায়, কারণ এইরকম কষ্ট দিয়ে হরি কথা হয় না। হ্যাঁ, দাঁড়াও, প্রশ্ন করছে সাধু চেনার উপায় কি? স্বর্ণকার না হলে যেমন সোনা চেনা যায় না, তুমি ভক্তি জীবনে না গেলে ভক্তকে কোনোদিন চিনতে পারবে না। অসুর হয়ে অসুরের সাথেই দেখা হবে, ভক্তের সাথে দেখা কি সাধু বাবা হবে? তাহলে তোমার আগে ভক্তি জীবন গঠন করতে হবে, ভক্ত যদি চিনতে হয়। তাহলে কি চাউনি তোমার মিষ্টি করো ভাষা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। যদি সাধু চিনতে হয়, নিজেরও আগে সাধু হতে হবে, না হলে সাধু চেনা যাবে না। এজন্য করছি বর্ণনা। সাধু চেনার উপায় কি? দাঁড়ান, কথা হবে না, এই বিপ্লব, কথা হবে না।
এই বাবা কথা হবে না, একবারে বন্ধ করুন। আরে কেউ হাতে দেওয়া লাগবে না, দুইজনের ডে একজন দিলেও হবে। এইবার একটু কথাটা শুনুন, ভালো একটা প্রশ্ন করেছে। সাধু চিনার উপায় কি? আপনি সাধু চিনবেন আহার বিহার যার শুদ্ধ না হয়েছে, যার খাদ্য কারখানা অখাদ্য কুখাদ্য দূরীভূত না হয়েছে, এখনো পশুবৃত্ত স্বভাব যার দূরীভূত হয়নি, তিনি যত মোটা মালাই নোক আর এই তিলকি পড়ি, কালো তিলকি পড়ি আর সাদা তিলকি পড়ি, জানিয়ে রাখিবে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি দশম স্কন্দ ভাগবতকে পঞ্চম খণ্ডে বিভক্ত করিয়াছেন। তার প্রথম স্কন্ধে লিখিয়াছেন, যিনি রসনাকে জয় করেনি, আকাশ দিয়ে উড়িয়া গেলেও জানিয়ে রাখিবে তিনি তান্ত্রিক, কৃষ্ণ ভজনের লেশ মাত্র তিনি জানে না। কি কথাটা কি কষ্ট পাচ্ছেন? পান বিড়ি সিগারেট মদ গাঁজা তাস অবৈধ নারী সঙ্গ এবং মাছ মাংস আহারকারী কখনোই সাধু হওয়া সম্ভব নয়। আকাশ দিয়ে উড়িয়ে যাবে, তার কথায় রোগ সেরে যাবে, কিন্তু বৈষ্ণব হতে পারবে না। একেবারে পরিষ্কার কথা, আমি বলছি না। কোথায় বলছে? শ্রীমদ্ ভগবত গীতায়। কোথায় বলছে? সপ্তদশ অধ্যায় এবং ষোড়শ অধ্যায়, ষোড়শ এবং সপ্তদশ, এ দুটো অধ্যায়ের মধ্যে খাদ্যের গুণগত মান বর্ণনা করা আছে। যারা আমার কথা বিশ্বাস না করেন, শ্রীমদ্ ভগবত গীতা খুলে দেখবেন কোন খাদ্য খাইলে আসরিক ভাবাপন্ন শক্তি হয়, কোন খাদ্য খাইলে দৈব ভাবে ভাবাপন্ন হয়। তাই অসুর আর দেবতা কখনো এক হয় না। তাই খাদ্যের মধ্য দিয়ে অসুর আর দেবতাকে চিনা যায় কি না? যায় তো? তো এরপরে যদি আপনাদের কোটালীপাড়ায় আসি, আজকের পরিবেশটার মধ্য দিয়ে আমি আলোচনা গুছাতে পারলাম না, এটা আমারও ব্যর্থতা, আপনাদেরও ব্যর্থতা। আর দ্বিতীয়তে, আজকে জুরান কর্মকার মহাশয় এহলোক থেকে পরলোকে গমন করিয়াছে, যিনি তার পুত্রদয়ের আয়োজনে আজ এই হরিকথা শ্রবণ করলেন আপনারা। এই পুত্রদয়, পুত্রের কেন প্রয়োজন কি বলবা? এইটা না বললে তো থেকে যাবে প্রশ্নটা আমার প্রতি। তাই স্বল্প সময়ের মধ্য দিয়ে আমি মীমাংসা দিতে চাই, কারণ আজকের পরিবেশটা একেবারে আমার দুরবস্থা। তাই তো বাবা, কেউ বসতে না পারলে হরিকথা শ্রবণ করার মন জাগে না, জাগে? তাই পুত্রের কেন প্রয়োজন? পুত্র নামক নরক হইতে করিবেক ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। তো পুত্র হলে কে? হিরণ্যকশ্যপের মতো পুত্র হলে হবে না, প্রহ্লাদের মতো পুত্র হতে হবে। যদি তুমি পুত্র হও, একই দরজা দিয়ে মূত্র আর পুত্র দুটো বস্তুই এক দরজা দিয়ে আসে। পুত্রকে যে পুত্র হরিভজন করিয়া হরিভক্ত প্রণয়তা হইয়া পিতামাতা ইহলোক থেকে পরলোকে গমন করিলে ভগবানের কাছে পুষ্পার্ঘ দান করে চোখের জলে ভেসে ভেসে বলতে পারে, হে গোবিন্দ, অন্তত আমার পিতাকে তোমার চরণ প্রান্তে একটিবার স্থান দাও। তো ভক্ত একমাত্র ভগবানকে ডাকতে পারে, ভক্তই একমাত্র ভগবানের কৃপা পেতে পারে। তাই ভক্ত পুত্র পারে তার পিতাকে মুক্তি দিতে। তাই যে পিতার পুত্র শুদ্ধ কৃষ্ণ ভক্ত হতে পারে, ওই পুত্রই একমাত্র তার পিতামাতাকে মুক্তি দিতে পারে। এজন্য প্রতিটা পিতামাতা একটা পুত্র সন্তান, কন্যা সন্তানের প্রয়োজন হয়, যেন আমার আত্মাটার মুক্তির ব্যবস্থা ওই পুত্র সন্তানেরা করতে পারে। তাহলে আজ থেকে আমাদের এই যেমন আজকে যে বাবা, যে বাড়িতে আমরা উপনীত হয়েছি, এই অশোক বাবা, তারা 4 ভাই ছিলেন। এক ভাই পৃথিবী থেকে গমনাগমন করেছে। আর যারা আছে আপনারা সকলে একটু প্রার্থনা করবেন ভগবানের কাছে। আমিও প্রার্থনা করি সেই জুরান কর্মকার মহাশয় যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আজকে এই হরিকথার জন্য, এই সাধুগুরু বৈষ্ণবের কৃপার জন্য যেন ভগবত ধাম প্রাপ্তি হয়। আর তার পুত্র পুত্রাদি যাহাদের এহলোকে রাখিয়া গিয়েছেন, তাহাদের যেন মনের দুর্বুদ্ধি নাশ হয়ে যেন শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি জাগ্রত হয়। আমি অন্য কোনো প্রার্থনা আমি করি না, কারণ আমার প্রার্থনাটা ওই যে অনেকে বলে প্রণাম করে তোমার মনোবাসনা পূর্ণ হোক, আমি এটা বলি না। কারণ তার মনে তো খারাপ বাসনাও থাকতে পারে। কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক, কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হোক, কিন্তু কোনো জীবের বাসনা যেন পূর্ণ না হয়। জীবের বাসনায় কখনো ভগবত প্রেম উৎপন্ন হয় না, জীবের বাসনায় কামনার উৎপত্তি হয়।
জীবের বাসনায় কি হয়? কামনার উৎপত্তি হয়। কামনায় কি হয়? প্রেম শূন্য হয়। প্রেম শূন্য হলে কি হয়? অসুরত্ব প্রবৃত্ত জাগে। অসুরত্ব প্রবৃত্ত জাগলে কি হয়? তাতে ভগবৎ চরণ থেকে বিচ্ছিন্ন হতে হয়। এজন্য যেন কৃষ্ণ ইচ্ছা পূর্ণ হয়, যেন ভগবানের প্রতি সবার প্রেম ভক্তি লাভ হয়, এই আশা ব্যক্ত করে আমি আর দীর্ঘায়ু করতে চাই না, কারণ সাধুরা সবাই দাঁড়িয়ে আছে। আমি বসে থেকে আমার খুব কষ্ট হচ্ছে। আবার যদি আপনাদের সাথে কখনো দেখা হয়, আবার কৃপা করে আপনাদের চরণ প্রান্তে যদি আমি আসতে পারি, তাহলে হরিকথা আরও 1 ঘন্টা বাড়িয়ে বলবো, নাকি? রাধে রাধে। 1 ঘন্টা বাড়িয়ে বললে হবে তো? হ্যাঁ, এরপরে হবে তো?